আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেল এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিম জুয়েলউদ্দিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি সার্বিয়ার পিপিজেড নিয়ে বাংলাদেশে যে কি পরিমাণ ভয়াবহ জালিয়াতি হচ্ছে এবং অসংখ্য সার্বিয়া যাওয়ার জন্য যারা অপেক্ষা করছে তারা যে কি পরিমাণ জালিয়াতি বা প্রতারণার শিকার হচ্ছে সেই বিষয় নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি আমি দুটি পর্বে করেছি। দুটি পর্বের আজকে হচ্ছে ভিডিওটির প্রথম পর্ব। তো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। প্রথমে চলুন জেনে নেওয়া যাক পিপিজেড বিষয়টা কি। পিপিজেডের বিষয়টা নিয়ে কিন্তু আমি পূর্বেও অনেক ভিডিওতে আলোচনা করেছি। তারপরও আজকে আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য এটাকে বলতে পারেন রিক্যাপ, আবার একটু আপনাদেরকে রিক্যাপ করা বা মনে করে দেওয়ার জন্য আমি আবার এই পিপিজেডের বিষয়টি নিয়ে আলোচনা করব। পিপিজেড হচ্ছে আসলে একটি সরকারি কোড। সরকারি কোড হচ্ছে আপনি সার্বিয়ার কোনো প্রতিষ্ঠান যদি বাংলাদেশ থেকে বা তার দেশের বাইরে অন্য দেশ থেকে কোনো লোক নিতে চায়, তাহলে সরকারকে তাদেরকে ইনফর্ম করতে হয়, জানাতে হয় যে আমার প্রতিষ্ঠানে 10টা-5টা লোক লাগবে। তখন সরকার তাদেরকে একটি রেজিস্ট্রেশন নাম্বার বা কোড দেয়, যেটাকে ওই দেশে বলে পিপিজেড কোড, আর আমি পার্সোনালি বলি রেজিস্ট্রেশন কোড। এই কোড দেয়, ওই কোডের আন্ডারে তার সমস্ত কার্যক্রমগুলো সে করতে পারে। তো এই কোডটা দিলে হয়তো একটা প্রতিষ্ঠান 5 জন 10 জন এরকম লোক সে নিতে পারে। তো যখন সে এই কোডটা পেয়ে যায়, তখন কিছু কিছু প্রতিষ্ঠান যেখানে ওইখানে বাংলাদেশীদের সমন্বয়ে বা বাংলাদেশীদের সহায়তা একত্র হয়ে কিছু কিছু প্রতিষ্ঠান ওই একটি কোড দিয়ে হয়তো 10 জন লোক নিতে পারছে। তো সে যেটা করছে, ওই একটি কোডের আন্ডারে 10 জন না নিয়ে সে একসাথে প্রায় 50টা 100টা যে যার মতো ইচ্ছা মতো আপনার ওয়ার্ক পারমিট বের করছে, এবং পাশাপাশি সে কি করছে, আপনাকে একটা পিপিজেড নাম্বারও দিয়ে দিচ্ছে। এবং সে আরো যা করছে, ওই যে পিপিজেড নাম্বারটা পেলো, সেই পিপিজেড নাম্বারের আওতায় সে কিন্তু আপনার সমস্ত ওয়ার্ক পারমিট অনলাইন করছে। তো অনলাইন হওয়া মানে কিন্তু ভিসা না। ফলে সে কিন্তু যা করছে, আপনাকে অনলাইনের একটা প্রমাণও দেখাচ্ছে, এই দেখুন আমি কিন্তু আপনার অনলাইন করে ফেলেছি। তো আমি যা বলছিলাম, অনলাইন মানে কিন্তু ভিসা না। আপনারাও খুশি যে ওয়ার্ক পারমিট পেয়েছি, তারপরে আপনার পিপিজেড নাম্বার পেয়েছি, অনলাইন হয়ে গেছে, তাহলে তো আমাদের ভিসা হয়ে গেল। না, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এবং এই সমস্ত কর্মকাণ্ড করে কিন্তু একটি চক্র বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বাংলাদেশের সহজ সরল সাধারণ মানুষদের কাছ থেকে। আমার আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জানানো যে একটি কথা আপনারা সবসময় খেয়াল করবেন, তা হচ্ছে কখনই একটি সত্যিকার সার্বিয়ান প্রতিষ্ঠান সে কিন্তু আপনাকে পিপিজেড নাম্বার দিবে না, কারণ এটা হচ্ছে তার একটি গোপনীয় নাম্বার, যে নাম্বার দিয়ে মূলত সে আপনার আপনার ডকুমেন্টস গুলো অনলাইনে আপলোড করবে, তারপরে সেটাকে অ্যাপ্রুভ করবে। তো সুতরাং এই বিষয়টা আপনাকে কেন দিবে, আপনি বলুন। এবং যুক্তি সহকারে আপনি চিন্তা করুন যে পিপিজেড নাম্বার দিয়ে আপনি কি করবেন। আপনার দরকার তখনই যখন আপনার এই ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড হলো এবং সার্বিয়ান ইমিগ্রেশন সেই সিদ্ধান্তটাকে অ্যাপ্রুভ করলো, সেই অ্যাপ্রুভ কপিটা আপনার দরকার। কিন্তু পিপিজেড নাম্বার দিয়ে তো আপনার কোনো দরকার নেই। কিন্তু আমাদেরকে এই পিপিজেড নাম্বার, অনলাইন ইত্যাদি বিভিন্ন বিষয় দিয়ে দেখিয়ে আপনাদের কাছ থেকে তারা টাকা নিচ্ছে। তো এই সমস্ত কর্মকাণ্ডের কারণে যখন বিভিন্ন প্রতিষ্ঠান এই 10 জন বা 5 জন লোক নিতে পারবে এবং সেই জন্য একটা পিপিজেড পাচ্ছে, এবং সেই পিপিজেডটাকে শো করে অনলাইনে অসংখ্য ফাইল আপলোড করছে। তো এইভাবে ফাইল আপলোড করতে করতে কিন্তু ইমিগ্রেশনে ব্যাপক একটা ফাইলের স্তূপ বা পাহাড় জমে গেছে। এর ফলে ইমিগ্রেশন অফিসাররা কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারছে না, এবং তারা সত্যিকার অর্থে এই জট হওয়ার কারণে তারা আসলে থমকে গেছে। এবং বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি বা প্রতিষ্ঠান আপনার সত্যিকার অর্থে তারা সার্বিয়ান প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেছে এবং তারাও অনলাইন আপলোড করেছে, সেই সমস্ত ফাইল পাশাপাশি এই সমস্ত ফেক ডকুমেন্টস, এই দুটো বিষয় মিলে যেহেতু একত্রে একসাথে করেছে,
ইমিগ্রেশনে। আর ইমিগ্রেশন এই সমস্ত ফেক ডকুমেন্টের কারণে সিদ্ধান্ত নিতে পারছে না, ফলে সবাই কিন্তু সমস্যায় পড়ছে। যারা রিয়েল ফাইল সাবমিট করেছে তারাও যেমন সমস্যায় পড়েছে, এবং যারা ফেক ডকুমেন্ট দিয়েছে তারাও কিন্তু সমস্যায় পড়েছে। এতে যা হচ্ছে, যারা রিয়েল ডকুমেন্ট দিচ্ছে তারা সাফার হচ্ছে, আর যারা ফেক দিচ্ছে তারা তো সাফার হচ্ছে। এর পরিস্থিতিতে ইমিগ্রেশন চিন্তা করেছে যে না, এভাবে আর পিপিজেড দিয়ে আমরা ডকুমেন্টসগুলোকে অ্যাপ্রুভ করব না। সেই জন্য সার্বিয়ান সরকার ইমিগ্রেশনকে বলে দিয়েছে যে নতুন পদ্ধতিতে আমরা এখন থেকে তাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করব, অর্থাৎ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিব। সেই সিস্টেমটা বা পদ্ধতিটা কি, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমার আলোচনা পিপিজেড নিয়ে এ পর্যন্তই। সুতরাং পরিশেষে আপনাদেরকে বলবো, আপনারা যারাই বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সার্বিয়ার জন্য ফাইল দিচ্ছেন, তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে দেখে শুনে চোখ কান খোলা রেখে ফাইলগুলো সাবমিট করবেন, যে তারা আসলে কিভাবে আগের কার্যক্রমগুলো করেছে, অর্থাৎ ওয়ার্ক পারমিট দিচ্ছে, পিপিজেড দিচ্ছে, অনলাইন করছে, সব হয়ে যাচ্ছে এবং আপনাদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। তো আপনি যদি একটু এদিক সেদিক ঘোরাফেরা করলে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেই সামনে আগাবেন এবং ফাইলগুলো সাবমিট করবেন। তো সুতরাং আপনাদেরকে বলবো, অবশ্যই একটি প্রকৃত এজেন্সি বা প্রতিষ্ঠানের কাছে আপনি সার্বিয়ার ফাইলটি সাবমিট করবেন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন, তারা সকলেই আমার ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।